আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে 24শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8:30টায় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার এশিয়া কাপ গ্রুপ 4 স্টেজের খেলা হবে এবং সেই খেলায় বাংলাদেশ ভারতের মোকাবেলা করবে। অলরেডি বাংলাদেশ এবং ভারত দুই দলই একটা একটা করে ম্যাচ জয়লাভ করে আহ, তারা 2 পয়েন্ট করে অর্জন করে রেখেছে এবং আজকে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে তারাও 2 পয়েন্ট নিয়েছে। শ্রীলঙ্কা দুইটা ম্যাচ খেলে দুইটাই হেরে গেছে। তো রান রেটের হিসাবে ইন্ডিয়া সবার উপরে আছে এবং দ্বিতীয়তে আছে পাকিস্তান এবং তৃতীয়তে আছে বাংলাদেশ। তো এই হচ্ছে অবস্থা। তো শ্রীলঙ্কা পরপর 2 ম্যাচ হেরে কিন্তু অলমোস্ট বিদায়ের পথে, কিন্তু তারপরেও বিদায় তারা নিবে না কি, যদি কিন্তু কিছু হিসাব নিকাশ আছে, যদি পারে বাংলাদেশের হেল্প যদি পায় শ্রীলঙ্কা, সেক্ষেত্রেই আসলে শ্রীলঙ্কাও ফাইনালে যাওয়ার সুযোগ হতে পারে। তো কিভাবে আসলে তারা ফাইনাল যেতে পারে সেটার একটা রাস্তা আপনাদের আমি বলে দিব এই ভিডিওতে। তো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা যদি ফাইনাল আমরা দেখতে চাই, সেক্ষেত্রে এশিয়া কাপ আসল লড়াই এখানেই হবে। বাংলাদেশ যদি পাকিস্তান এবং ভারত দুইজন কি হারায়, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার সামনে কিছুটা সম্ভাবনার দুয়ার উঁকি মারবে এবং বাংলাদেশের তখন 6 পয়েন্ট হয়ে যাবে। এবং শ্রীলঙ্কা ভারতকে যদি বড় ব্যবধানে হারায় শেষ ম্যাচে, তখনই কিন্তু আহ ইন্ডিয়া পাকিস্তান বাদ পড়ে যাবে, কারণ তাদের পয়েন্ট থাকবে 2 এবং শ্রীলঙ্কারও পয়েন্ট হবে 2। নেট রান রেটেই তারা শুধু যেতে পারবে। তো এটা হচ্ছে আসলে কাল্পনিক একটা ব্যাপার, এটা আসলে আদৌ সম্ভব হবে কিনা এবং বাংলাদেশ পরপর 2 দিন খেলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো পরাশক্তিকে হারাতে পারবে কিনা সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। মানে এটা একটা অঙ্কর সমীকরণ আপনাদের আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। তো যাই হোক, সেটা আসলে অঙ্ক মাঝে মাঝে বাস্তবে রূপান্তরিত নেয়, দেখা যাক সেটা কি হয়। তবে আজকে আমি আপাতত বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই গল্প আপনাদের নাই শোনাই, শ্রীলঙ্কা কি আসলে ফাইনাল উঠতে পারবে কিনা, নাকি শ্রীলঙ্কার এই এশিয়া কাপ মিশন এখানেই শেষ হলো। আহ, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবে সেটাও আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে যে বাংলাদেশের যে রেকর্ড আছে ইন্ডিয়ার সাথে, সেই রেকর্ড অনুযায়ী বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে হেড টু হেডে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়া মাত্র 17 বার মোকাবেলা করে মাত্র একবার জয়লাভ করেছে, তাও সেই ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করেছে, দিল্লিতে সেই খেলাটি হয়েছিল। আর বাংলাদেশে হেরেছে 16টি ম্যাচ এবং 6টি তারা ইন্ডিয়া হোম ভেন্যুতে জিতেছে, 3টা অ্যাওয়ে ভেন্যুতে এবং 7টা নিউট্রাল ভেন্যুতে জয়লাভ করেছে। আর বাংলাদেশ একটা অ্যাওয়ে ভেন্যুতে জয়লাভ করেছে, হোম এবং নিউট্রাল ভেন্যুতে তাদের কোনো জয় নেই। তো এই রেকর্ড দেখলে কেউই আশা করতে পারে না যে বাংলাদেশ ইন্ডিয়াকে আজকে হারাতে পারবে, সেটা কেউ আশা করবে না। কিন্তু আমি বাংলাদেশের ভক্ত হিসাবে আমি আশা করতেই পারি, বাংলাদেশ যদি সামান্য 1% চান্স থাকে আর বাংলাদেশকে যদি সাপোর্ট করার কোনো ভক্ত না থাকে, সেক্ষেত্রে আমি থাকবো। আমি আশা করব যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো একটা ক্রিকেট খেলে এই ম্যাচটা জয়লাভ করবে এবং ফাইনালে উঠার যে মিশন নিয়ে এসেছে বা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে মিশন নিয়ে এসেছে লিটন কুমার দাস, সেই মিশন বাস্তবায়ন করার দিকে আরো এক পা এগিয়ে যাবে। সেটা সময় বলে দিবে, যখন খেলাটা শুরু হবে আজকে রাত 8:30টায়, তখনই দেখা যাবে বাংলাদেশ আসলে খেলাটা জিততে পারে কি পারে না। তবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু মোটামুটি ভালো কনফিডেন্স পেয়েছে এবং বাংলাদেশ কিন্তু 169 রানের যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা কিন্তু অনেক সুন্দর ভাবেই শেষ করেছে। প্রথম ওভারের উইকেট এবং শেষ ওভারের উইকেট 2টা বা 3টা বাদ দিলে বাংলাদেশ কিন্তু পুরো ম্যাচে আর মাত্র 3টে উইকেট হারিয়েছে এবং খুব ভালোভাবে চেস করেছে। সাইফ হাসান খুব দুর্দান্ত ব্যাটিং করেছে, তাওহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে এবং লিটন কুমার দাস ভালো ব্যাটিং করেছে এবং মাঝখানে এসে শামীম হোসেন পাটোয়ারিও ভালো খেলেছে মোটামুটি, এবং জাকিরও কিন্তু অল্প 2-3 বলেই কিন্তু তিনি 9টি রান নিয়েছে এবং চতুর্থ বলে বোল্ড হয়ে গেছে, সেই পর্যন্ত ভালোই খেলেছে। যাই হোক, সবাই ভালো খেলার কারণেই কিন্তু ম্যাচ জিতেছে এবং মুস্তাফিজুর রহমানের কথা না বললেই নয়। সে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 7টি উইকেট দখল করে নিয়েছে বাংলাদেশের সাথে। সে শুধু হংকং এর সাথে কোনো উইকেট দখল করেনি, কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে 1টি, পরের ম্যাচে আফগানের সাথে 3টি এবং সুপার 4-এ শ্রীলঙ্কার সাথে 3টি উইকেট দখল করে নেয়। মোট 7টি উইকেট কিন্তু তিনি পেয়ে গেছেন। বাংলাদেশের পক্ষে তিনি সর্বোচ্চ উইকেট টেকার এবং বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান কিন্তু তাওহিদ হৃদয় করেছেন, 127 রান করেছেন। তাদের পারফরমেন্সের উপরে কিন্তু চেয়ে থাকবে বাংলাদেশ এবং আমার হিসাবে বাংলাদেশ টিমে 2টা পরিবর্তন চাচ্ছি আমি। শেখ মেহেদীর জায়গায় রিশাদ হোসেন এবং যেহেতু শরীফুল ভালো খেলতে পারেনি, সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব কি আমি চাচ্ছি। এবং তানজিম হাসান সাকিবের কিন্তু রেকর্ড ইন্ডিয়ার সাথে খুবই ভালো এবং ইন্ডিয়ার যে ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে এবং সর্বোচ্চ রান করেছে, তাকে কিন্তু 2বারের মোকাবেলায় 2বারই আউট করতে সমর্থ হয়েছে সেই
তানজিম হাসান সাকিব এবং মোট 8টি বল করেছে, সেখান থেকে 7টি রান সংগ্রহ করতে পেরেছে অভিষেক শর্মা এবং 2বার কিন্তু আউট করেছে তানজিম সাকিব, এবং তার মধ্যে একবার বোল্ড আউটও করেছে। তো যাই হোক, তাকে চাবো, এই হচ্ছে আমার সম্ভাব্য একাদশ। গত ম্যাচের থেকে 2 জন পরিবর্তন চাবো। প্রেস কনফারেন্সে যে আজকে টিম দিয়েছে, সেই টিমটা দুই দলের কি কি, বাংলাদেশ এবং ভারতের, সেটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তামিম, লিটন কুমার দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান। এটা হচ্ছে সম্ভাব্য একাদশ বাংলাদেশের। এবং ইন্ডিয়া সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। এই হচ্ছে দুই দলের সম্ভাব্য একাদশ। এবং দুই দলে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে 4টা ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 4টা ম্যাচের মধ্যে 3টা জয় পেয়েছে এবং একটা ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার সাথে। পক্ষান্তরে ইন্ডিয়া 4টা ম্যাচ খেলেছে এবং 4টা ম্যাচে জয়লাভ করেছে, এর মধ্যে 2বার পাকিস্তানকে হারিয়েছে এবং 2টা ম্যাচ জিতেছে আরব আমিরাত এবং ওমানের বিরুদ্ধে। এবং ওমানের সাথে কিন্তু অনেক কষ্ট হয়েছিল ইন্ডিয়ার ম্যাচটা জিততে, এবং পাকিস্তানের সাথেও কিন্তু শেষ ম্যাচটা অত ইজিলি উইন করেনি ইন্ডিয়া। তো যাই হোক, সেটা সময় বলে দিবে কি হবে। যদি বাংলাদেশ ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করে, সেক্ষেত্রে বাংলাদেশ ইনশাল্লাহ আজকের ম্যাচটাও জয়লাভ করতে পারবে। আমি সেই আশায় বুক বেঁধে বসে আছি, আপনারাও আশা করি সেইটাই আশা করছেন বাংলাদেশি হিসাবে। তো কে জিতবে এই ম্যাচ, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।